গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছে। আমি তো খুব 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 ভালো আছি। এখন ঘড়িতে বাজে ওই 5টা-8টার মতো। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। উঠে সকালে বাসি কাজ সেরে দেখো সোজা চলে এসেছি কিচেনে। দেখো সবে কেবল হচ্ছে মানে ভোরের মানে আলোটা ফুটছে, অন্ধকারটা কাটছে। তো দাঁড়াও, মোবাইলটাও নিয়ে এসেছি, পাশেই রেখেছি, তোমাদেরকে দেখায়। এই দেখো 5টা 59। তবে আমি কিন্তু ওই মানে ঘুম ভেঙে গেছে 5টার দিকে। তোমাদের দাদাভাই বলে এত সকাল সকাল উঠো না, পরেই ওঠো, তোমাকে কিছু করতে হবে না, পরে একসাথে করো না। তো দেখলাম না, চলো ও ডিউটি যাবে, আমি উঠে পড়ি। উঠে রেডি করি 5:30টার মধ্যে। উঠে এইদিকে প্রেশারে আর কি দেখো মটরটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আটাটা যেহেতু অনেকটা পরিমাণে, তো রাতেই আর কি সব মেখে রেখেছিলাম আজওয়ান দিয়ে। এদিকে মশলাটাও করে নিয়েছি। মানে এদিকে ঘুগনিটা সকালে আর কি উঠে 5:30টার সময় প্রেশারে বসিয়ে এইদিকে আমি ঘরটার বাসি ঘরে তার কাজ করতে নেই, বাসি ঘরটা ঝাড়ু দিয়ে আর কি নাইটিটা চেঞ্জ করে সোজা এসে মশলা টশলা করে এইদিকে দেখো আমি আর কি চলে এসেছি একদম সোজা কিচেনে, তোমার হচ্ছে সকালে ব্রেকফাস্টটা রেডি করতে। তো এইদিকে হবে লুচি ঘুগনি, তো সেই জন্য আর কি ঘুগনিটা মানে সিটি দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে দেখো কড়াইটা অনেকটা তেতে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো একটু জিরে ফোড়ন দিয়ে আলু, পেঁয়াজ, তোমার টমেটো, এগুলো সমস্ত কিছু ভালো করে একটু ভেজে এদিকে হচ্ছে মশলাটা দিয়ে ভালো করে একটু মানে লবণ হলুদ, মশলার মধ্যে তোমার আদা, জিরে, শুকনো লঙ্কা আর রসুন এই আছে, তো এইগুলো দিয়ে আর কি পেস্টটা করেছি। তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষাবো। কষানোর পরে ওই সেদ্ধ করা যে মটরটা, ওই মটরটা আর কি দিয়ে দেবো। ওর মধ্যে একটু জল অ্যাড করবো না, কারণ আমি সেই পরিমাণেই আর কি দিয়েছি, যে এক্সট্রা জল দেবো না বলে জলটা বুঝে দিয়েছে। আর মটরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, মানে খুব একটা শক্তও নেই, আবার খুব যে নরম হয়ে গেলেও ভালো লাগে না। তো মটরটা যদি শুধু ছেঁকে দিতাম না, দিয়ে কষালে কিন্তু মটর শক্ত হয়ে যায়, যত নরম মটরই হোক না কেন। ওই জন্য মটরের মধ্যে একসাথে জলটা পরিমাণ বুঝে দিই, যাতে ওই জলটা দিয়ে মানে ঘুগনিটা হয়ে যাবে, এক্সট্রা অ্যাড করবো না। তাহলে ওই জলেই কষানো তো দিয়ে দিয়েছি। এখন একটু ফুটে যাক। আর এদিকে দেখো ভালো করে যেহেতু রাতে আটাটা মেখে রেখেছিলাম, ওটাকে একটু মানে মুশকে নিয়ে এবারটা লিচিগুলো কেটে নিচ্ছি। তো আটাটা আমি হচ্ছে রাতে একটু আজওয়ান মানে আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো যাদের না লুচি এগুলো খেলে গ্যাসের প্রবলেম, তোমাদের দাদাভাই যেমন খেতে খুব পছন্দ করে, কিন্তু ওর গ্যাসের ভীষণ সমস্যা, ওর কাছ থেকে শেখার। এইদিকে তো নন বেঙ্গলিরা সবাই মানে রুটি লুচিতে এই আজওয়ান দিয়ে খায়, কোনো গ্যাসের প্রবলেম হয় না, আমি নিজে খেয়ে বুঝেছি। তো আমরা তো আগে জানতাম না, তো সত্যি কথা বলতে আর মানে একটা দারুণ স্মেলও আসে, জানো তো লুচি পুরি এখানকার তো এইভাবেই করে। আর আমার দেখো ঘুগনিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর তো লিচিও রেডি। আর এদিকে গান চালিয়ে দিয়ে কাজ করছি। আর ঘুগনিটা আমাদের ওখানকার মটরগুলো যেমন হলুদ, আর এখানকার দেখো কড়াইশুটির মতো মানে গ্রিন মটর, কিন্তু খেতে টেস্টটা কিন্তু একই। তো চলো এইদিকে আমি গান শুনতে শুনতে একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি করে নিচ্ছি। তো সত্যি কথা বলতে গান শুনে সকালের কাজগুলো করলে না মানে যেন একটা এনার্জি আলাদাভাবে পাওয়া যায়। তোমার দাদাভাই শুয়ে আছে, ওকেও ডেকে দিয়েছে, ও ফ্রেশ হচ্ছে। আর এদিকে আমি ওর টিফিনটাও রেডি করে দিয়েছি, যেহেতু একার হাতের সংসার বুঝতেই পারছো, যখন তোমাদের দাদাভাই থাকে মানে টাইম পায়, তখন তোকে বলতে হয় না, সব কিছুতে মানে হেল্প করে দেয়, গুছিয়ে দেয়। এবার যখন ও থাকে না বা ওর ব্যস্ততার মধ্যে, তখন তো আমার সংসারে আমাকে একার মধ্যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটা তো নিজেকেই গুছিয়ে করতে হবে না। তো টিফিনটা রেডি করে দিলাম। আর কয়েকটা লুচি থাকলো, ওটা আমি যখন আর কি ব্রেকফাস্ট করবো তার আগে আর কি ভেজে নেবো গরম গরম, লুচিটা গরম গরমই দেখবে ভালো লাগে। তো ওকে রেডি করে দিয়েছি, ব্যাগের মধ্যে ওর ড্রেস, তারপরে টিফিন, জুতো সব কিছু দিয়েছি। তো এখনও বেরিয়ে যাচ্ছে। আর বাইরে যেহেতু একটু মানে বৃষ্টি হয় আর কি এখানে সবসময়, এই জন্য ছাতাটা আবার বললাম তুমি নিয়ে যাও হাতে করে। আর যেহেতু ওখানে 3জন মিলে ডিউটি করবো, ওই জন্য একবারে না বেশি করে টিফিনটা দিয়েছি, যাতে সবাই মিলে টিফিনটা করে নিতে পারে। তো ও বেরিয়ে গেল। তারপরে আমি একটু ঘরে গিয়ে আর কি একটু শুয়েছিলাম। তো ঘুম তো আসলো না, একটু ফোন টোন দেখে এবার আর কি ঘরের কাজে হাত দিয়ে দিচ্ছি। তো ও 7টার সময় আর কি বেরিয়ে গেছে। তো আমার তো সব কিছু হয়ে গেছে, এখন 7:30টার মতো বাজে। আমি এবারটা হচ্ছে মেন গেটে আর কি জল দিয়ে আর কি এটা ধুয়ে নিচ্ছি, যেহেতু অত সকালে উঠে শুধু ঘরের বাসি কাজ বলতে ঘরটায় ঝাড়ু দিয়েছে। আর বাসি কাজ তো তেমন কিছু থাকে না, রাতেরটা তো রাতেই আমি কমপ্লিট করে রাখি। থালা বাসন ধুয়ে রাখার পরে ওটাই তো আটা টাটা সব মেখে রেখেছিলাম, ওই জন্য সকালে উঠে শুধু বাসি ঘরটা ঝাড়ু দিয়েছি ব্যাস। আর নাইটিটা চেঞ্জ করে ব্যাস কাজে লেগে পড়েছি, রান্নাবান্না ব্রেকফাস্টগুলো রেডি করে নিলাম। আর এদিকে দেখো ঘরের দুয়ারে টোরে জল দিয়ে এবার যা জামা কাপড় ছিল ভাবলাম কি এগুলো কেচে ধুয়ে দিই। তো মামা একটু ক্যামেরাটা ধরেছিল, এই জন্য একটু নোট ছিল, যাই হোক। তো তারপরে চলে আসলাম, যেহেতু এখানে ওই যে বললাম না যে বেলাটা যায় যেমন আর কি অনেক মানে দেরিতে আর কি সন্ধ্যাটা লাগে, যেমন 8টার দিকে, তেমন কিন্তু ওই 8টা না বাজলেও কিন্তু এরকম এদিকে রোদটাও ওঠে না। তো এখনও প্রায় মানে হচ্ছে মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি নামবে এরকম। আর তারপর যেহেতু এখানে মানে বৃষ্টি যখন নামে তখন 2-1 দিন ধরেই চলছে। আবার তো দিনের মধ্যে তো এমন কোনো দিন নেই, যেহেতু বর্ষার সময় প্রতিদিনের মধ্যে তোমার 2-1 বার করে হবেই, কখন হবে ঠিক নেই। ওই জন্য এত সকালে ভাবলাম কি জামা কাপড়গুলো ধুয়ে দিই, কারণ কখন এই সবসময় বৃষ্টি আসে না, জামা কাপড়গুলো শুকানো নিয়ে ভীষণ অসুবিধা, এই ঘরে তোলো এ করো এ করো। ওই জন্য সকাল সকাল ধুয়ে গেছে ব্রাশ করে, যেহেতু সকালবেলা উঠে আমি মুখে চোখে জল দিয়ে কাজবাজগুলো সেরেছিলাম। তো চলে আসলাম এখন ব্রাশ করে ফুলকো ফুলকো কটা আর কি লুচি ভেজে নিজে ব্রেকফাস্ট করতে। আর মাম্মামকেও আর কি সকালবেলা ওকে স্যারের গুঁড়ো দিয়েছিলাম, আর এখন ওকে মানে ও লুচি ঘুগনি খাচ্ছে। আর ঘুগনির সাথে আমি একটু স্যালাড
স্যালাড নিয়ে এসেছি, পেঁয়াজ, শসা কুচি আর লঙ্কা কুচি, এইভাবে মানে যেহেতু ঘুগনিটা খালি মুখে খাবো এইভাবে স্যালাড দেখে তো বেশ, আর এত সুন্দর হয়েছে মানে কি বলবো, পুরো দোকানের ঘুগনির থেকেও মানে দোকানের ঘুগনিকেও হার মানিয়ে দেবে। তোমাদের দাদাভাইও কিন্তু এইভাবে খেতে ভীষণ পছন্দ করে স্যালাড দিয়ে, যে কোনো, আর লুচি দিয়ে তো সেই লাগছে। সকালে ব্রেকফাস্ট করে মাম্মামকে নিয়ে কিছুক্ষণ সময় আর কি পড়াতে বসেছিলাম, তারপরে অনেকটা সময় কেটে গেছে, এখন বাজে প্রায় ওই 11:15 মতো, অনেকটা মানে বেলা হয়ে গেছে, রান্নাও চাপাতে হবে দুপুরের। তো ওই জন্য সকালে যা জলখাবারের আর কি থালা বাসন সব বার হয়েছে, রান্নাবান্নার যা বাসন কুসন হয়েছে সব একবারে ভালো করে ধুয়ে মেজে কিচেনটাকে পরিষ্কার করে নিয়ে চলো স্নানটা সেরে আসি। স্নান করে এসে সোজা রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো মা মেয়ের খাওয়া কী করবো, রান্নাবান্না সেরকম কিছুই বুঝে পাচ্ছিলাম না, যেহেতু সকালে ব্রেকফাস্ট করেছি। লুচিটা না, লুচি খেলে দেখবো অনেকক্ষণ পেটটা ভার থাকে, তো যাই হোক নিজের জন্য না হলেও মেয়ের জন্য তো করতেই হবে। তো কী রান্না করবো ভেবে চিন্তে তেমন পাচ্ছি না, যেহেতু তোমাদের দাদাভাই তো সারাদিন আসবে না, আর ওই জন্য অত রান্নার প্রতি অত গরজটাও নেই, কিন্তু মামামকে তো রান্নাবান্না করে দিতেই হবে, বাচ্চা মানুষ ওকে তো খাওয়াতে হবে। তো সেই জন্য যেহেতু ও রাতে আসবে, কখন আসবে তার ঠিক নেই, তরকারিটা করেই রাখছি। ভেবে দিদিদের ফ্রিজে ছিল চিংড়ি মাছ, ভেবেছিলাম পটল চিংড়ি করবো, তারপর দেখলাম ও নেই, সেই রাতে এসে কখন কি খাবে না খাবে, ও দরকার নেই, এখন আর করবো না, যখন থাকবে ঘরে তখনই করবো, সবাই মিলে খাওয়া যাবে। তো এখন ওই জন্য পটলটা নিয়ে এসেছি, ফ্রিজ থেকে নিয়ে এসে পটল সর্ষে করেছি। আর পটল সর্ষেটা তো অনেক দিন খাওয়া হয় না, সেই বাড়ির থেকে খেয়েছি। আর পটল সর্ষেটা না, তোমাদের দাদাভাই কোনোদিন মানে ওর পটল ভেন্ডি এগুলো প্রিয় ছিল না, কিন্তু বিয়ের পর আমি এরকম করে রান্না করে দেওয়ার পর থেকে ও মানে এখন ওরই প্রিয় হয়ে গেছে এত পটল সর্ষে। তো সে বাড়ির থেকে খেয়েছে, আর পটলটা আছে, খেয়ে নিই, আবার কবে খাবো ঠিক নেই। তো ওই জন্য পটল সর্ষের ডাল, ডিম ভাজা আর বড়ি ভাজা করেছি প্লেন, এখন এই দিয়ে খুব ভালো মতো খাওয়া হয়ে যাবে আমাদের। আর মামামকে একটু ডিম ভেজে দিয়েছি, যেহেতু ও কি বলতো মানে ডাল এইগুলো খেতে একদম পছন্দ করে না, ওর হচ্ছে মাছ মাংস ডিম এগুলো লাগবে। মানে বাচ্চা মানুষ, তার মাছটা যেহেতু বেশি ভালোবাসে, মাছ হলে ওর খাওয়ার সেদিন কোনো জ্বালাতন নেই, মানে তোমাকে বলতে হবে না, যেদিন ডালটা হয় খুব জ্বালাতন করে, ওই জন্য একটু ডিম ভেজে দিয়েছি, বেশ সুন্দরভাবে খেয়ে নেবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, 3:30 মতো বেজে গেছিলো, তারপরে একটু শুয়ে আমি চলে এসেছিলাম সোজা বিকেলের নিচে, ওই সবজির গাড়ি আসবে, তো তার জন্য নিচে এসে তারপর আমার পার্সেলও এসেছিলো একটা, তো সবার সাথে একটু ঘুরে ফিরে গল্প করে সময় কাটিয়ে একটু গেটে গেছিলাম, গেটেতে পার্সেলটা নিয়ে সবজিগুলো নিয়ে চলে এসেছি। তো সবজিগুলো যা এসে সব এখন আর কি নামিয়ে নেমে গুছিয়ে ভালো করে সব জায়গা গুছিয়ে রাখবো। তো এই যে ফুলকপি, পটল, মানে যাই হোক পটলটা সবজির সাথে আসেনি, কারণ এখানে তার পটলটা পাওয়া যায় না। তো পটলটা ওই মানে নিচেই যেহেতু গেছিলাম, আর দিদিদের ঘরের সামনে যেহেতু সবজির গাড়িটা আসে, ওখান থেকে নিয়ে আসলাম। আর ভাবলাম কালকে যেহেতু ওই পটল চিংড়িটা করবো ভাবছি মনে মনে, তো ওই জন্য আর কি পটলটা নিয়ে এসেছি। যাই হোক পটলটা নিয়ে যাই, কারণ আবার সকালে তাহলে আর মানে সেই হুটোপাটাটা থাকবে না, কারণ ওই 3 তলা ভেঙে বারবার ওই আসা যাওয়া না বিরক্তি লাগে, জানো তো। ওই জন্য ভাবলাম একবারে যখন এসেছি কাজটা একবারে সেরেই যায়, কটা পটল নিয়েই যায় হাতে করে। তো এদিকে ফুলকপি এসছে, কুমড়ো, আজকে সবজিগুলো ভীষণ ফ্রেশ ছিল। তো যে লঙ্কাও এসে, আর এখানকার না ওই লম্বা লম্বা লঙ্কাগুলো তো একদম ঝাল নেই, এই জন্য লঙ্কা মানে অর্ডার করলে না বুলেট বলে, মানে বুলেট হারামির্স বলে দিতে হয়, কারণ ওই বুলেট মোটা মোটা লঙ্কাগুলো আসলে তবে আবার ঝাল। তো যাই হোক সবজি টবজি গুছিয়ে, আর এদিকে দেখো পূর্ণিমা আবার সন্ধ্যাবেলায় তোমার হচ্ছে আমি ঘরে আসার পরে দেখি আবার মানে আলুর পরোটা, বাদামের চাটনি, তারপরে একটা চাটনি সব দিয়ে গেছে, আর ভাত তরকারিও আছে, যা সব এই আর কি রাতে হয়ে যাবে, এখনও তোমাদের দাদাভাই আর কি আসেইনি। আর এই যে মামামের মানে ফ্রুটসের মধ্যে ওর ব্যানানা আর অ্যাপেলস এসছে, আর ও দেখছি এখন আবার অ্যাপেলসটা খুব পছন্দ করছে, ওই জন্য আবার মানে, আর এখানে অ্যাপেলসের দাম কত জানো, 200 টাকা করে কিলো। যাই হোক, তো সব কিছু গুছিয়ে ফলের ঝুড়িতে রেখে সোজা এখন আমরা রাতের খাওয়া দাওয়া করতে চলে এসেছি, এখন বাজে 9:30 মতো। তোমাদের দাদাভাই এখনও আসেনি, ওর আস্তে আস্তে হয়তো 10:30 বেজে যাবে। ও রাস্তার মধ্যে আছে, অবশ্য ফোন করেছিল, তো আমরা খাওয়া দাওয়াটা করে নিলাম ওই দিয়েই মা মেয়ে, আর হচ্ছে যা ভাত তরকারি আছে আর ওই পরোটা দিয়ে ওরও হয়ে যাবে রাতে। তো চলো এখন পার্সেলটাকে খুলি, দেখা যাক যে জিনিসটা কেমন হয়েছে, আর কেমন ঠিকঠাক এসছে কিনা, কারণ ভীষণ এক্সাইটেড। আর এইসব বিষয় না আমি সবসময় মানে অনলাইনে মানে শপিং করতে একটু ইতস্তত বোধ হয়, যাই হোক, কিন্তু এখানে কিছু করার নেই, ওই মানে সেই নেই মামাতে কানা মামা ভালো, এইভাবে নেওয়া হয়েছে। এটা একটা ব্ল্যাক কালারের জিন্সের একটা হট প্যান্ট, আর সত্যি কথা বলতে আমি আর টিনা একসাথে অর্ডার করেছিলাম একই লিঙ্ক থেকে, কিন্তু আসার পরে দুজনেরটা দুরকম হয়ে গেছে, ওরটা যেটা সেটাই এসেছে লিঙ্কে, তবে তার থেকে এটা সব থেকে ভালো বেস্ট কোয়ালিটি চলে এসছে, হয়তো ভুল করে মানে ডেনিমির একটা সফট মোলায়েম একটা জিন্স পরেছে, এত ভালো, সত্যি কথা আমি দোকানেও মিলাতে পারিনি, এত সুন্দর এসেছে, খুব 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 সুন্দর, খুব খুশি।